মে দিবসে রাজ্য জুড়ে শ্রমিক সংহতির জোরালো বার্তা। সিপিএমের সদর দপ্তর এবং সিআইটিইউ কার্যালয়ে দিনটি উদযাপিত। প্রতিকূল আবহাওয়াতেও শ্রমিক সংগঠনগুলির কর্মসূচিতে অটল। মে দিবস অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দীর্ঘ ইতিহাসের স্মারক। 19 শতকে শ্রমিক আন্দোলন, বিশেষ করে 8 ঘন্টা কাজের দাবিতে গড়ে ওঠার সংগ্রাম এদিনের মূল প্রেরণা। সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকদের দাবি এবং চ্যালেঞ্জ বদলালেও তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদার লড়াই আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং জরুরি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সে ধারায় রাজধানী আগরতলায় মেলার মাঠস্থিত সিপিএমের সদর দপ্তরে দিনটি উদযাপিত। পতাকা উত্তোলনে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এদিনের গুরুত্ব তাৎপর্য আলোচনার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধীদের আস্ফলন এই মুহূর্তে প্রকট বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাময়িকভাবে হলেও সাম্রাজ্যবাদ তথা পুঁজিবাদের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর যারা বিরোধী, সেদিনের যে চেতনা এবং যে অর্জন, তার বিরোধী শক্তি আজকে তার আস্ফলন আমরা দেখছি। তো আজকে এই দিনে শুধু আমাদের এটা আনুষ্ঠানিকতা না, একটা পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে যে সারা পৃথিবীতে শ্রমিকদের সে অর্জনকে আরো মজবুত, সার্বজনীন এবং সারা পৃথিবীব্যাপী যে আজকে এই যে শোষণের যে একটা জাতাকল চলছে, এ থেকে কিভাবে মানব জাতিকে, শ্রমিক শ্রেণীকে মুক্ত করতে পারি তার শপথ নেওয়ার দিন। আমরা আজকে বৃষ্টিস্তাত দিনেও এই দিবসে সারা পৃথিবীর কোটি কোটি শ্রমিকদের হয়ে এই শপথ আজকে এখানে গ্রহণ করছি। সিআইটিইউ রাজ্য দপ্তরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শ্রমিক অধিকারের দাবিতে সংগঠনের পক্ষ থেকে ঐক্যের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত নেতৃত্ব শ্রমিকদের সংগ্রামের ইতিহাস স্মরণ করেন এবং বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাম্প্রতিককালে গোটা বিশ্বে শোষণ নীতির প্রাধান্য বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করছি শ্রমজীবীদের শোষণ নিপীড়ন বেড়ে গেছে। পুঁজিবাদী দুনিয়া এই দাবিকে অস্বীকার করছেন, বলছেন এখন তো আর গায়ে গতরে পরিশ্রম করতে হয় না, সুতরাং এখন তো টেকনোলজির যুগ, সেখানে বেশি সময় তাদেরকে কাজ করাচ্ছেন এবং তাদের মুনাফার পাহাড় জমাচ্ছেন এবং এতে শ্রমজীবী মানুষ এবং ধনীদের মধ্যে পার্থক্য বাড়ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুঁজিবাদী দুনিয়া আজকে একদিক দিয়ে যেমন শ্রমজীবীদের শোষণ করছেন, সাধারণ মানুষও তার থেকে রেহাই পাচ্ছে না। তারা এখন আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য পুঁজিবাদী যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। যুদ্ধের পথ বেছে নিয়েছেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন বেছে নিয়েছেন। পাশাপাশি রাজধানী আগরতলার যোগেন্দ্রনগরে মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। সকাল থেকে শ্রমিক, কর্মী এবং সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সমর চক্রবর্তী, শ্রমিক নেত্রী নীলাঞ্জনা রায়, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, শ্রমিক নেতা বিশ্বজিৎ সাহা, বাবুল দেবনাথ প্রমুখ। শ্রমিক সংহতির বার্তা তুলে ধরতে স্লোগান এবং পদযাত্রা ছিল উল্লেখযোগ্য। শ্রমকোষের মাধ্যমে দেশের শ্রমিক স্বার্থ বিঘ্নিত বলেই জানালেন শ্রমিক নেতা সমর চক্রবর্তী। পালন করতে গিয়ে আজকে আমরা এখানে যোগনগর, বনকুমারী, বড়নগর একসাথে আমরা এখানে মিছিল আমরা শুরু করছি। আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে এই যে 8 ঘন্টা কাজের দাবি, সেটা আক্রান্ত শ্রমকোষের মাধ্যমে কাজে এর বিরুদ্ধে গোটা দেশে লড়াই চলছে। এবারেরও মে দিবসে এটা আমাদের আওয়াজ, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। এই দাবিতে আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্র আমরা করছি এবং আগামী দিনে সেটা আমাদের সংগ্রাম চলতে থাকবে। কাজে আজকেও মে দিবসে এটা আমাদের আওয়াজ যে শ্রমিকের তার রক্তের ঘামের দাম তাকে পেতে হবে। প্রতিটি শ্রমিক যাতে তার ন্যায্য মজুরি পায়, সে যাতে তার যে সমস্ত অধিকারগুলি ছিল সে যাতে সেগুলি আবার ফিরিয়ে পায়। এই শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে এবং শ্রমিকের অধিকার সেখানে মানতে হবে। এই দাবিতে আজকে আমাদের এই লড়াই। মে দিবসে এটি আজকের দিনে আমাদের এই আওয়াজ। অন্যদিকে এই দিন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এসইউসিআই কমিউনিস্ট বটতলা এলাকায় মে দিবসের কর্মসূচি পালন করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
অবস্থায় আমাদের দেশে সমস্ত শ্রমিক সংগঠনগুলি যারা আছে তারা একসময় যে দুর্বার আন্দোলন করে তুলত, তারা আন্দোলন স্থিমিত করায় এবং আপোষমুখী হওয়ায় শুধুমাত্র অর্থনৈতিক নিশ্চয়তাবাদের চর্চার ফলে আজ শ্রমিক আন্দোলন ম্লান হয়ে গেছে। আমরা ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষের নিকট আবেদন রাখছি, এই মে দিবসের শপথ নেওয়া, বেঁচে থাকার জন্য, নিজেদের অর্জিত অধিকার রক্ষা করার জন্য দুর্বার শ্রমিক আন্দোলন গড়ে তোলা। ইনকিলাব জিন্দাবাদ, মে দিবস। সর্বোপরি রাজ্যেও বিশেষ করে বামের আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করলেন। সার্বিকভাবে মে দিবসে এই কর্মসূচিগুলি রাজ্য শ্রমিক ঐক্য এবং আন্দোলনের ধারাকে আরও দৃঢ় করার বার্তাই বহন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড, আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।